ময়দা ছাড়া পাটিসাপটা বানানোর সময় অনেক মাথায় চিন্তা আসে যে সেগুলো ভালো তৈরি হবে কি না, তাওয়াতে আটকে যাবে কি না। তবে আজকে সেরা পাটিসাপটা রেসিপি শেয়ার করছি, দেখুন কতটা সাদা ধবধবে, তবে ময়দা ছাড়া। নমস্কার বন্ধুরা, আমি সাথীর রিয়েল লাইফ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি খুব একটা ময়দা পছন্দ করি না, বা ময়দা সুজি দিয়ে তৈরি পাটিসাপটাকে আমার পিঠা মনে হয় না। কারণ ওটা তো লুচি, পরোটা এইসবের জন্যই ঠিক আছে। তো সেই কারণে আমার সবসময় মনে হয় চাল দিয়ে, বিশেষ করে আতপ চাল দিয়ে তৈরি যে কোনো কিছুকেই পিঠা বলা যায়। তো যাই হোক, এখানে আমি বড় একটা বাটি নিয়েছি, সেই বাটির 2 বাটি নিলাম আতপ চাল, মানে কাঁচা চাল, রাইস। আর তার সাথে হাফ বাটির চেয়ে একটু বেশি নিলাম সুজি। তারপর মানে আতপ চালটাকে ভালোভাবে ধুয়ে তারপর অ্যাড করলাম সুজি, তারপর গরম জল 2 বাটি অ্যাড করেছি। এরপর প্রায় 5-6 ঘন্টা ভালোভাবে এটাকে ভিজতে রেখে দেবো। মিনিমাম 5-6 ঘন্টা ভিজতে রাখতে হবে। যত ভালোভাবে ভিজবে তত সুন্দর পিঠেগুলো তৈরি হবে, তত সফট তৈরি হবে। এরপর পাটিসাপটার পুরটা বানিয়ে নেব। তার জন্য একটা নারকেল নিয়েছি, আর আমি না নারকেলগুলোকে মানে যখনই নারকেল আনি নর্মাল ফ্রিজে রেখে দিই প্রায় 8-10 দিনের জন্য। তারপর সেটা ছাড়াতে ভীষণ সুবিধা হয়। তো সেটাকেই আমি প্রথমে ওর খোলাটা ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়ে মিক্সার জারে পালস মোডে প্রায় 7-8 বার ঘুরিয়ে নিয়েছি, মানে পিছন সাইডের যে ব্যাক বাটনটা রয়েছে সেই সাইডে। তাহলেই এইরকম মানে গুঁড়ো হয়ে যাবে, মানে পেস্ট হবে না, কিন্তু এইরকম দানাদার গুঁড়ো হয়ে যাবে। তো যতটা পরিমাণ সেই পরিমাণ বানিয়ে নিয়েছি। আমি 2টো নারকেলের এখানে বানালাম। এখানে 500 ml দুধ নিয়েছি, ফুল ফ্যাট কাউ মিল্ক। তারপর তার মধ্যে বড় চামচের 3 থেকে 4 চামচ নিয়ে নিলাম গুঁড়ো দুধ। এরপর এটাকে একটু ঘন করে নেব। খুব বেশি ঘন না করলেও একটু ঘন করে নেব। এরপর একটা কড়াইতে ছোটো চামচের 1 চামচ দেশি ঘি নিয়ে 4 চামচ সুজি নিয়ে নিচ্ছি। মানে সুজিটা দেওয়ার কারণে নারকেলটা তো একটু দানাদার থাকে, তো সেটা ভালোভাবে বাইন্ড হবে। তো সেই কারণে সুজিটা হালকা একটু ঘিয়ের সাথে ভেজে নেব, খুব বেশি সময় ভাজা চলবে না। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম নারকেল যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা। এরপর প্রায় 2-2.5 মিনিটের জন্য নারকেলটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর অ্যাড করছি মিষ্টির জন্য এখানে নলেন গুড়। আমি চিনি আর খেজুর গুড় দুটো একসাথে মিক্স করেছি এখানে, যেহেতু আমি 2টো নারকেল মানে অনেকটা পরিমাণে বানাচ্ছি। তো কিছুটা আজকে ব্যবহার করব, কিছুটা রেখে দেবো, একসাথে বানিয়ে নিলে সুবিধা সেই কারণে। তো এখানে আমি নারকেলের পুরে দিয়ে দিলাম প্রায় 1 বাটি পরিমাণ নলেন গুড়। এটা আমার আগের বছরের মানে গত বছরের ডিপ ফ্রিজে রাখা ছিল, সেটাই মিক্স করলাম। এর সাথে অল্প একটু চিনি দিচ্ছি, কারণ গুড়টা হালকা মিষ্টি তো তো একটু চিনি লাগবেই। তো পরে দেখলাম যে আরও একটু চিনি লেগেছিল। তো এটা বুঝে শুনে নিজেদের স্বাদ বুঝে দিতে হবে কীরকম মিষ্টি পছন্দ করেন। তারপর ভালোভাবে মিক্স করে নিয়ে এখানে আগে থেকে যে ঘন করতে রেখেছিলাম দুধটা, গরম দুধটা, সেটা দিয়ে দিলাম। এরপর কন্টিনিউ নাড়াচাড়া করব প্রায় মানে 8-10 মিনিট সময় লাগবে এটাকে মানে তৈরি করতে, পুরের টেক্সচার আনতে। এইভাবে নারকেলের পুর বানালে আমার ভীষণ ভালো খেতে লাগে আর কি। তো এখানে কনডেন্স মিল্ক অথবা খোয়া ক্ষীর থাকলে দিতে পারেন, স্বাদ আরও বেড়ে যাবে। আমার কাছে আজ ছিল না। আর যখন দেখব কড়াই ছেড়ে দিচ্ছে পুরটা, তখন তৈরি হয়ে গিয়েছে, সেটাকে একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নেব। আমি চাল আর সুজিটা সকালে ভিজিয়েছিলাম, সন্ধ্যেতে করছি, তো খুব সুন্দরভাবে দেখুন ভিজে গিয়েছে। এরপর এটাকে মিক্সার জারে পেস্ট করে নেব। তবে এখানে আমি চাল আর সুজি ভেজানো জলটা দিয়েই পেস্ট করে নিচ্ছি। তবে আপনি যদি চান আরও টেস্ট বাড়াতে, সেক্ষেত্রে কিন্তু এখানে এই জলটা ইউজ না করে দুধ দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। এর সাথে হালকা মিষ্টি, মানে 1 বাটির জন্য 5 চামচ, 2 বাটির জন্য 10 চামচ চিনি নিলেই হবে ছোটো চামচের। তার সাথে একটু স্বাদ বুঝে লবণ নিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। আজকে আমি এখানে জল দিয়েই মিক্সচারটা বানালাম, তবে দুধ দিয়েও এই মিক্সচারটা বানালে বেশি আরও টেস্ট আসবে। তো এরপর ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। আর তারপর এর মধ্যে মানে গাঢ়ত্বটা বুঝে শুনে দেখে নেব। একটু থিক লাগছে চাল বাটা তো সেই কারণে। তো তাই একটু আমি এখানে মানে দুধ ইউজ করব। ওই মানে হাফ বাটির মতো দুধ ইউজ করেছিলাম। আর তার সাথে মানে চিনিটা তখন আমি 4 চামচ দিয়েছিলাম, পরে দেখলাম মিষ্টিটা কম, তাই আরও 4-5 চামচ দিলাম, মানে ওই 8 থেকে 10 চামচ চিনিটা দিতে হবে ছোটো চামচের। তো তারপর ভালোভাবে মিক্স করে এটাকে আবার রেস্টে রাখবো 15-20 মিনিট, তারপর পিঠেগুলো বানাবো। এইভাবে ব্যাটার বানিয়ে পিঠে বানালে মানে ময়দার কোনো প্রয়োজনই পড়বে না, সাদা ধবধবে পিঠেগুলো তৈরি হবে প্রথমত, আর অত্যধিক পুষ্টিকর, স্বাস্থ্যকর বলা যেতে পারে, কারণ এখানে আমরা কোনো আনহেলদি জিনিস ব্যবহার করছি না, সবই মানে আমাদের স্বাস্থ্যের উপকারী জিনিস ব্যবহার করছি। আর তার সাথে সাথে মানে একদম সাদা ধবধবে পিঠেগুলো তৈরি হবে।
তো এরপর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটা তাওয়া বসিয়েছি। আজকে আমি এই ননস্টিকের তাওয়াটাই নিচ্ছি, কারণ কাস্ট আয়রনের তাওয়া খুব ভারী হয়, তখন মানে এটাকে স্প্রেড করা যায় না। সেই কারণে ননস্টিকের তাওয়ায় অল্প একটু ঘি ব্রাশ করে নিলাম। এরপর মিডিয়াম আঁচে প্রত্যেকটি পিঠা বানিয়ে নিচ্ছি। সেদ্ধ চাল দিয়ে যদি বানাই তাহলে অনেক সময় পিঠেগুলো শক্ত হয়, আর আতপ চাল তার সাথে অল্প একটু সুজি দিলে পিঠেগুলো ঠান্ডা হওয়ার পর বেশ নরম থাকে। সেই কারণে আতপ চাল আর সুজি ভালোভাবে ভিজিয়ে পিঠেগুলো বানালাম। আর এখন আমার মা আমার কাছে এসেছে, তো মা বলছে, তুই এত শৌখিনভাবে বানাচ্ছিস, এগুলো দেখতে সুন্দর হলেও খেতে অতটা সুন্দর হবে না যতটা পুরটাকে ভালোভাবে স্প্রেড করলে হবে। তুই ছাড় তো, আমি বানিয়ে দেখাচ্ছি, দেখ এগুলো খেয়ে দেখ কত দারুণ তৈরি হয়। তবে হয়তো তোর মতো এত সুন্দর দেখতে হচ্ছে না পিঠেগুলো, কিন্তু খেতে দেখ দারুণ হবে। সত্যিই তাই, মা যেগুলো বানিয়েছে ওগুলো ভীষণ সুন্দর খেতে হয়েছিল, আর মানে পুরটা পুরো খেলেছে পিঠেটার মধ্যে। তো সেই জন্য দেখতে মা অতটা সফিস্টিকেটেড বানাচ্ছে না, কিন্তু খেতে দারুণ হয়েছিল। আমারগুলো অতটা খেতে ভালো হয়নি। টাটা আজকের মতো।